আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এই মাহে রমজানে আমরা আমাদের সময়টাকে, আমাদের কাজগুলোকে কিভাবে খুব ভালোভাবে একটি জায়গায় নিয়ে যেতে পারবো এবং পারফেক্ট প্রোডাক্টিভিটি তৈরি করতে পারি, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আমার জায়গা থেকে কি করছি সেটি আগে বলে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জায়গা থেকে কি করা উচিত। রমজানের 1 তারিখ থেকে রমজানের শেষ দিন পর্যন্ত আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে প্রত্যেক দিন 15 থেকে 18 ঘন্টা কাজ করব। 15 থেকে 18 ঘন্টা কাজ করব। তার অনেকগুলো কারণ আছে। কারণ এখানে রমজান মাস, কোনো খাবার দাবারের ঝামেলা নেই, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সময় এখানে দেওয়া হয়। পাশাপাশি যদি একটু কোরআন তেলাওয়াত করেন আপনার, তবে কোরআন তেলাওয়াত করা জরুরি। কোরআন তেলাওয়াত করেন, সেখানে একটু সময় যাবে। যদি কিছু আমল করেন, সে আমলগুলো করার জন্য একটু সময় যাবে। এছাড়া আপনার অতিরিক্ত কোনো প্রকার সময় যাচ্ছে না। আপনি বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ছে না, আপনার খাবার দাবারের কোনো প্রয়োজন নাই। ঘুমটাকেও একটু যদি চেক দিতে পারেন প্রপারলি, তো এই টাইমটাকে প্রপার একটা প্রোডাক্টিভ টাইমে আপনি নিয়ে আসতে পারবেন। তা আমি যেহেতু আগে 15 ঘন্টা কাজ করতাম, তো এখন চিন্তা করেছি রমজান মাসটাকে যেহেতু একটা বরকতময় সময়, বরকত বেশি পাওয়া যায়, কাজে বরকত পাওয়া যায়, সময়ে বরকত পাওয়া যায়, সবকিছুতে যেহেতু বরকত পাওয়া যায়, 1-এ 10 নেকির মতো কাজ করে আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি এখন থেকে 18 ঘন্টা কাজ করব শুধুমাত্র এই রমজান মাসটাতে। আমি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি, যেখান থেকে আমি অনেক ভালো রেজাল্ট ইতিমধ্যে পাওয়া শুরু করে দিয়েছি। তাই আমি চিন্তা করলাম যে একটি ভিডিও বানাই, যেটার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন এবং এই রমজানের সময়টিকে, মূল্যবান সময়গুলোকে আপনারা যেন প্রোডাক্টিভ করে তুলতে পারেন এবং সামনের দিনগুলোতে এই প্রোডাক্টিভ টাইমগুলো আপনাদের অনেকটাই সহায়ক হিসেবে কাজ করবে। আমি সর্বপ্রথম বলবো যে এই রমজানের পুরো সময়টাকে কাজে লাগানোর জন্য যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে এই 1 মাসের একটি নির্দিষ্ট কাজ আগে গুছিয়ে নেবেন, যে এই কাজগুলো আমি করতে চাই, এই কাজগুলো একটি টার্গেট ফিক্সড করে নেবেন। টার্গেট ফিক্স করে নেবেন এই কারণে যে আগামীর যে সময়টুকু আছে, এই সময়টুকুর জন্য প্রপারলি আগামী আপনি 22 দিন, 30 দিন, যে কয়দিনই সময় পাচ্ছেন, 25 দিন, এই সময়টুকু পারফেক্টলি যেন করতে পারেন। ঠিক আছে, পারফেক্ট যেন একটি কাঙ্ক্ষিত জায়গায় যেন যেতে পারেন, এই জায়গাটুকু মাথায় রেখে আপনাকে টার্গেট ফিক্সড করতে হবে। যখন টার্গেট ফিক্সড করবেন তখন ভালো কিছু করতে পারবেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটি অবশ্যই মাথায় রাখবেন, সেটি হচ্ছে যে একটু ঘুম কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। কারণ খাবার নাই, ঝামেলা নাই, কোনো কিছু নাই বললেই চলে। এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আমরা মনে করি যে রমজান মাসে হয়তো বা বেশি ঘুমাতে হবে, বেশি ঘুমানোর সুযোগ আছে, বাট আমি মনে করি না যে রমজান মাসে খুব বেশি ঘুমানোর প্রয়োজন পড়ে। চেষ্টা করবেন সব সময় যে প্রত্যেকটা সময়কে যেন প্রোডাক্টিভ বের করে নিয়ে আসতে পারেন। ওকে, সো সর্বপ্রথম ফিক্সড করতে হবে, আমাদেরকে টার্গেট ফিক্স করতে হবে, তারপরে আমাদেরকে এটাকে প্রোডাক্টিভ করে তুলতে হবে। তারপর আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে প্রপারলি, যে আমি এই কাজটুকু এতটুকু সময়ের ভিতরে কমপ্লিট করবো, এই কাজটুকু এতটুকু সময়ের ভিতরে কমপ্লিট করব। হতে পারে আপনি একটা বই পড়ছেন, হতে পারে আপনি কোরআন শরীফ পড়ছেন, যে আমি 1 ঘন্টা কোরআন শরীফ পড়বো, আধা ঘন্টা আমি আমার অন্য কোনো আমল করব, তারপরে আমি আমার অন্যান্য কাজগুলো শুরু করে দিব। এটাকে নির্দিষ্ট টাইম বাইনে করে নেবেন। তাতে করে কি হবে, আপনি দিন শেষে গিয়ে এটার একটা রেজাল্ট পাবেন। দিন শেষে এটার একটি আপনি কতটুকু কি করেছেন, এটার পুরোপুরি জিনিসটা আপনি স্বচক্ষে দেখতে পারবেন। আর সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে যে বেশি বেশি কাজ করার চেষ্টা করবেন, কারণ এই রমজান মাসে প্রচুর পরিমাণ বরকত পাওয়া যায়, প্রচুর পরিমাণ বরকত পাওয়া যায় কাজে। আপনি দেখবেন যে অন্য দিনে 1 ঘন্টার কাজ আপনি রমজান মাসে 10 মিনিটে কমপ্লিট করে ফেলতেছেন। আল্লাহ এত বরকত দেন। ঠিক আছে, সো এই সময়টুকুকে ভালো কাজে লাগানোর জন্য আমার কাছে মনে হয় সুন্দর একটি সময় আমাদের জন্য, সেটা হচ্ছে যে রমজান মাস। এই রমজান মাসকে আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই প্রোডাক্টিভ করে তুলবেন। আমার কাছে মনে হলো এরকম একটি ভিডিও আপনাদেরকে দেওয়া উচিত, তাই আজকে ক্যামেরার সামনে এসে আপনাদেরকে একটি ভিডিও দিলাম। যদিও একেবারে টপিকের বাইরে এই বিষয়গুলো, তারপরেও আমি দেওয়ার চেষ্টা করলাম যে এই সময়টুকুকে যেন আমরা প্রপারলি কাজে লাগাতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।